এখন শীতের শেষ, এখন কিন্তু জিনিয়াগুলো ভালোভাবে ফুটতে শুরু করেছে। তো এইগুলো যেই গাছগুলোতে এরকম বেশিভাবে ফুল হয়েছে সেগুলোর কিন্তু একটুখানি যত্ন টত্ন করে দিতে লাগবে। এই যে আগাছা যা আছে, আগাছা পরিষ্কার করে, এটা আবার কি গাছ উঠেছে, জংলি গাছ, এইগুলো সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে দিতে লাগবে ভালো করে। আমার যেমন চন্দ্রমল্লিকা বা অন্য কিছু যা কিছু শীতের গাছ সবার শেষে এই এইগুলো ফুটতে শুরু করেছে। অন্য গাছে ফুল ফুটে কিছু এক রাউন্ড ফুটে, 2 রাউন্ড ফুটছে, এইগুলোতে ফার্স্ট রাউন্ড। কিন্তু যেইটুক হয়েছে এখন কিন্তু মনে হচ্ছে এই যে মাটির মধ্যে বিশেষ কিছু নেই। তো এইগুলোতে একটুখানি আমি গোবর সার দিয়ে দেব। আপনারাও এরকম যদি জিনিয়া লাগিয়ে থাকেন তাহলে জিনিয়া গাছগুলোকে, এখন তো যথেষ্ট ফুল হয়েছে, যাতে বেশি দিন পর্যন্ত থাকে। জিনিয়া কিন্তু বৃষ্টি পড়লেও জিনিয়া নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত জিনিয়া। আগে জিনিয়াগুলো অন্য টাইপের ছিল, অনেক বড় বড় গাছ হতো, এখন এগুলোর টাইপ আলাদা, কিন্তু তাও একই একই টাইপের, কিন্তু লেন্থে কম আর কি। অনেক বেটে খাটো গাছের মধ্যে ফুল ফোটে। আগে বিশাল লম্বা লম্বা গাছ হতো। তো আমি এই গাছগুলোকে এখন পরিষ্কার করে ভালো করে আগাছাগুলো ফেলে তারপরে একটুখানি গোবর সার দিয়ে দেব। আর এখন আমি সার দিয়ে দেবো একটু, যাতে গাছ একটু শক্তি পায়। আর এই যে গাছগুলো, এগুলোর মধ্যে এইটাকে আর এইটাকে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, তাতে গাছ কিন্তু অনেক ছড়িয়েছে। আর এইটাকে পিঞ্চিং করব না করতে করতে গাছটা একটুখানি দুর্বল টাইপের ছিল। কি করব, যে কদিন পরে করি করতে করতে আর পরে করা হয়নি। তো এইটা দেখুন একদমই মাত্র এই কয়েকটা আগাতে ফুল ফুটেছে। আর এইগুলোতে কিন্তু এতগুলো ফুল ফুটেছে, তারপর আরো এই যে নতুন নতুন আরো এই যে আগা বেরোচ্ছে এখানে, এই এই যে বেরিয়েছে, এই যে বেরিয়েছে, আরো এইদিকে কত অনেক আগা বেরিয়েছে। এই যে এইগুলো এইগুলো এই যে সব নতুন নতুন এই যে ফুল আসছে। একটা জিনিস করতে লাগবে এখন, আমি আগে ওটাতে সারটা দিয়ে নিই, একটু সার দিয়ে নিই এরকম সাইড দিয়ে, যাতে গাছের শেকড়ে কোনো রকম চোট না লাগে। পুরনো গোবর সার এগুলো একটুখানি দিয়ে দিচ্ছি, অল্প করে দিলেই হবে। ছোট গাছ খুব বেশি খাবার টানতেও পারে না এরা, অল্প করে ঘুরিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটাতেও অনেক আগা বেরিয়েছে, এই যে নতুন নতুন, এটাকেও পেন্ট করে দিয়েছিলাম। একটু একটু করে সব দিকটা ঘুরিয়ে দিয়ে দিলে তো সুন্দর করে এরা খাবারটা নিয়ে নিতে পারবে। গাছের শেকড়ে যাতে চোট না লাগে কোনো রকম, এই ছোট ছোট গাছ এরা শেকড়ে চোট লাগলে কিন্তু গাছ মরে যাবে, কিন্তু শেকড়ে চোট না লাগিয়ে দিতে পারলে গাছে একটু শক্তি পেয়ে যাবে। এখন মাটিতে কিচ্ছু নেই, মাটি থেকে সব খাবার টেনে ফেলছে, তো এই জন্য একটুখানি দিয়ে দিলাম, মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন জল দিয়ে দেবো। জলটা এমন ভাবে দেবেন যে মাটিটা যাতে ভিজে, কিন্তু তলা দিয়ে বেরিয়ে গেলে পরে কিন্তু এই যে যে আমি দিলাম সারটা, এটা যে রসটা যেটা গাছ পেয়ে গাছের শক্তি হবে, সারের মধ্যে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো
বেরিয়ে যাবে জলের সাথে অনেকটা। তো সেই জন্য জলটা মেপে দিলে ভালো, যাতে মাটিটা ভিজে কিন্তু জলটা বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে তো অল্প স্বল্প বেরোলে কিচ্ছু হবে না, 2-4 ফোঁটা বেরোলে পরে কোনো ব্যাপার না, কিন্তু কিন্তু বেশি ওই যে ভেসে বেরিয়ে যায়, ওইটাতে কিন্তু সমস্ত নিউট্রিয়েন্ট ধুয়ে বেরিয়ে যায়। তো এই জন্য জলটা একটুখানি বুঝে সুঝে দেবেন। আর আরেকটা জিনিস হলো, যদি আগামী বছরের জন্য গাছের থেকে বিচি রাখতে চান, চাইবেন যে আমার এই গাছটা যেমন এত ফুল হয়েছে, সুন্দর ফুল হয়েছে, আমি চাইছি আগামী বছর এটার বিচি রেখে দেব, আগামী বছর চারা করব, তাহলে এইরকম একটা দুটো ফুল, যেই ফুলটা সবার শুরুতে হয়েছে এরকম একটা কি দুটো ফুল রেখে, বাকি যেসব ফুল মেচিউর হয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে, এই ফুলটা যেমন গ্লেজ নষ্ট হয়ে গেছে কিন্তু এখনো একটু ভালো আছে, আর 2 দিন পরে এটা কেটে ফেলার মতো কন্ডিশনে আসবে, সেই কন্ডিশনে কাটবেন না, একটু ফুলটাকে শুকাতে দেবেন, একটু শুকিয়ে গেলে পরে তারপরে কেটে তারপরে প্রিজার্ভ করে রাখবেন। তো আর বেশি ফুল, পুরনো ফুল গাছে যাতে না থাকে, পুরনো পাতা, পচা পাতা টাতা এগুলো কেটে ফেলবেন, তাহলে অনেকটা বর্ষার মধ্যেও এই জিনিয়াগুলো কিন্তু আপনাকে ফুল দিয়েই যাবে। তো এই জন্য, তাছাড়া এগুলোতে খুব একটা পোকা মাকড়ের উপদ্রব বিশেষ দেখা যায় না। আমি তো এই গাছগুলোতে এখন পর্যন্ত কোনো রকম পোকার ওষুধ দেইনি, ফাঙ্গিসাইড দিইনি, কোনো ওষুধ দেইনি, কীটনাশক কিচ্ছু ইউজ করিনি এই গাছগুলোতে। শুধুমাত্র ওই যে মাটিটা তৈরি করেছি, তৈরি করে গাছ বসিয়েছি, আর জল, আর সর্ষের খোলের জল দিয়েছি 1-2 বার। এইটাতেই কিন্তু গাছগুলো এত সুন্দর হয়ে এত ফুল হয়েছে। তো আপনারা এই গাছের বিচি রাখতে চাইলে পরে ওই রকম ভাবে একটা দুটো ফুল রেখে বাকি শুকনো ফুলগুলো কেটে ফেলবেন, তাহলে অনেক দিন পর্যন্ত গাছের থেকে ফুল পেয়ে যাবেন, আর গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে। আর বিচি রাখার জন্য যেই ফুলটাকে রাখবেন, যেই ফুলটা দেখবেন একটু ভালো, স্বাস্থ্য ভালো ফুল আর কি, যেমন এখানে যে হয়েছে, এখানে যেমন আছে না, এই ফুলটা এতটা স্বাস্থ্য ভালো না, এই ফুলটার স্বাস্থ্য খুব ভালো আছে। তো আমি এই ফুলটাকে পাকতে দেব বিচি, যাতে গাছ পাতা গুলো শুকিয়ে গেলে তখন এটা কেটে আমি বিচির জন্য রাখবো। যখন একটু শক্তি কম, যেমন এই ফুলটা একদম শক্তি নেই, যে ওপরের শুকনো ফুল কেটে ফেললাম, নিচের এটা রেখে দিলাম বিচির জন্য, কিন্তু এটাতে আপনি বিচি বেশি পাবেন না, এলেও একটা কি দুটো, ভালো হবে না বিচি। ওই রকম সুস্থ সবল দেখে ফুল দেখে সেই ফুলের বিচি রাখবেন, যদি বিচি রাখতে চান আর কি। আমার জিনিয়াটা ভালোই লাগে, কেন এই সময়টাতে আমাদের শীতের ফুল শেষ হয়ে বর্ষার ফুল শুরু হতে হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। জবা গাছটা, সেগুলোতে ওই দুটো একটা বেশি করে ফুল ফুটতে, তেমন বৃষ্টি টিষ্টি না হওয়া পর্যন্ত বেশি করে ফুল ফুটে না, অল্প স্বল্প 2-4টা করে ফোটে, কিন্তু জিনিয়াতে ফুল ফুটেই যাবে। তো এই জন্য জিনিয়াটা কিন্তু আপনাকে এই অসময়ে অনেকটা ফুল দিয়ে যাবে। তো এই জন্য জিনিয়ার বিচি রাখতে পারেন আগামী বছরের জন্য। আর এইভাবে করলে পরে এক্ষুনি গাছ যদি অনেকটা ফুল হয়ে গাছের শক্তি কমে যায়, তাতে গাছকে একটুখানি সার দিয়ে ইয়ে করে রাখবেন, আর বেশি রোদে রাখবেন না, রোদ পেতে লাগবে গাছের, কিন্তু 2-3 ঘন্টা রোদ পেলে যথেষ্ট, তারপরে যাতে ছায়াতে থাকে। দুপুরের রোদটা যাতে না লাগে, দুপুরের রোদে কিন্তু ফুল পাতা সব জ্বলে যায়, এখন রোদের যে তাপটা তেমন ভালো নেই, সেই জন্য গাছগুলোকে একটুখানি দুপুরের রোদের থেকে বাঁচিয়ে রাখবেন, হয় সকালের রোদ, নয় দুপুরে 2টোর পরের রোদটা যাতে পায়, ওই রকম ভাবে জায়গায় রাখবেন, তাহলে গাছগুলো ভালো থাকবে আর অসময়ে ফুলটা পেয়ে যাবেন। তো আমার এই জিনিয়ার উপরে বললাম একটু অল্প স্বল্প, আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর বিচি রাখতে হলে আমি যেমন যেমন ভাবে বলেছি সেইভাবে
বিচি রাখার জন্য চেষ্টা করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।